বলে না, ভগবান না চাইলে গাছের পাতাও নড়ে না। আর 5টা দিনের মতন চা খেয়ে ঘর পরিষ্কার করে নিজের কাজে লেগে পড়বো ভেবেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকম প্ল্যানই ছিল না যে কোথাও বেরোবো। হঠাৎ করেই আমাদের দুজনের মনের ইচ্ছা হলো যে যাই দক্ষিণেশ্বর মন্দিরে মাকে দেখে আসি। যেই বলা সেই কাজ, বেরিয়ে পড়লাম দুজনে মিলে দক্ষিণেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে। একবার ভাবো তো, কাঁটায় কাঁটায় মন্দিরে প্রবেশ করে এভাবে মায়ের পুজো দেওয়া কি সম্ভব হতো একবারও, যদি মা না চাইতো? পুজো শেষে ওখানেই প্রসাদ খেয়ে মাথায় ফুল ঠেকিয়ে আমরা চলে গেলাম ফুড প্লাজায়। যেহেতু সকাল থেকে খালি পেটে ছিলাম, ওখানেই আমরা ব্রেকফাস্ট করলাম। আমি ধোসা খেলাম আর সোম ছোলা বাটোরা খেলো, আর ওখানের লস্যিটা ছিল ভীষণ সুন্দর। তারপরেই চলে গেলাম রাসবিহারীর জাভেদ হাবিবে। নিজেকে একভাবে এক রূপে দেখতে দেখতে একটু বোর হয়ে গেছিলাম, তাই চলে গেছিলাম নিজের লুকটা একটু চেঞ্জ করতে। এই লুকটা আমার মুখের সাথে কতটা যাচ্ছে আমি জানি না। খারাপ লাগুক ভালো লাগুক, নিজেকে ভালোবাসাটা সবচেয়ে আগে ভীষণ জরুরি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো গল্প থেকে বিদায় নিচ্ছি, কিন্তু মনে রেখো গল্পের কোনো শেষ নেই। আবার আসবো নতুন কোনো গল্পে তোমাদের সাথে আড্ডা দিতে।